তো দেখতে পাচ্ছেন দর্শক, প্রিন্স আওলাদ 10 লঞ্চটি চলে যাচ্ছে বরিশাল থেকে। একজন যাত্রী মিস করেছে লঞ্চটাকে, এর জন্য দেখতে পাচ্ছেন দৌড়ে যাচ্ছে। খুব চমৎকার লাগতেছে আমার কাছে, গোলাকৃতির এবং কালারফুল যে লাইট লাগিয়েছে। ঠিক 9টা বাজলে বরিশাল ঘাট থেকে লঞ্চটা ছেড়ে দিবে এবং ওইদিকে আরও একটি লঞ্চ আছে, প্রিন্স আওলাদ 10 লঞ্চ। আমরা দেখতে পাচ্ছি কিছু যাত্রী এখনও আসতেছে। আসসালামু আলাইকুম, বরিশাল লঞ্চঘাট থেকে আলামিন লঞ্চ লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। দর্শক সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন। বেশ কিছুদিন যাবত আমাদের এই লঞ্চ চ্যানেলে ভিডিও প্রকাশ করা হয়নি, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি ব্যস্ত থাকার কারণে অনেক ভিডিও দিতে পারিনি অনেক দিন। তো যাই হোক, আবারও নতুনভাবে চলে আসছি বরিশাল লঞ্চঘাটে প্রতিদিন আপডেট দেওয়ার জন্য। বরিশাল লঞ্চঘাট থেকে আজকে কী লঞ্চ যাচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং লঞ্চ ছেড়ে যাওয়ার দৃশ্য আপনারা দেখতে পাবেন। তো আশা করি সবাই ভালো আছেন, কমেন্টে জানিয়ে দিবেন। আর আজকে বরিশাল লঞ্চঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে পারাবাত 12 লঞ্চটি এবং এখানে আছে প্রিন্স আওলাদ 10। এই দুইটা লঞ্চ আজকে বরিশাল থেকে ঠিক রাত 9টায় ছেড়ে ঢাকার উদ্দেশ্যে চলে যাবে। তো চলুন আমরা একটু পারাবাত 12 লঞ্চ থেকে একটু ঘুরে আসি। পারাবাত 12 লঞ্চে ঢোকার পরই একটা নতুন জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে পারাবাত 12 লেখা। এটা অনেক দিন আগেই লেখা হয়েছে, যদিও আমি অনেক দিন যাবৎ ভিডিও দিতে পারিনি। এই ঈদের সময় এটা করেছে, ঈদে ভিডিও দিয়েছে, তখন হয়তোবা আপনারা দেখেছেন। তো যাই হোক, যারা দেখেননি তাদের জন্য এখানে অস্থায়ী টিকিট কাউন্টার আছে। আমরা একটু ভিতরে যাচ্ছি, ভিতরে ডেকে আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ডেকে কি পরিমাণ যাত্রী হয়েছে আপনারা একটু দেখেন। আমি দেখতে পাচ্ছি পারাবাত 12 লঞ্চটা কিন্তু মোটামুটি অনেক বড় আছে। আর এই লঞ্চে কিন্তু ডেকে প্রথম থেকে শেষ পর্যন্ত যাত্রী আছে, তবে যাত্রী কিন্তু বেশি একটা ঘনত্ব নেই, যাত্রী কম আছে। এখন দেখা যাচ্ছে এখন বাজে হচ্ছে 8:45। ঠিক 9টা বাজলে বরিশাল ঘাট থেকে লঞ্চটা ছেড়ে দিবে এবং ওইদিকে আরও একটি লঞ্চ আছে, প্রিন্স আওলাদ 10 লঞ্চ। ওই লঞ্চটাও 9টায় ছাড়বে। দুইটা লঞ্চ একই সঙ্গেই ছাড়বে, হয়তো বা 9টা এবং 9টা 5 মিনিট আগে পরে ছেড়ে দিবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে ডেকের শেষ পর্যন্ত কিন্তু যাত্রী হয়েছে। যাত্রীর চাপ একটু কম এখন, কিছুদিন বাদে আবার ঈদ আসতেছে, ঈদে কিন্তু আবার ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে যাত্রী একটু চাপ বেশি হবে। তো যাই হোক, এখন এখানে দেখতে পাচ্ছেন একটা দোকান আছে, দুইটা, একটা চায়ের দোকান, একটা প্যাকেট জাতীয় খাবার যেগুলো আছে এগুলো। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই ডেকে মোটামুটি ভালো যাত্রী হয়েছে। আপনাদের একটা জিনিস দেখাবো, যেটা হয়তো বা আপনারা অন্যান্য চ্যানেলে দেখেছেন, আমি তারপরেও আজকে একটু দেখাই আপনাদেরকে। সেটা হচ্ছে পারাবাত 12 লঞ্চে, পারাবাত 12 লঞ্চের যে দ্বিতীয় তলার যে ফ্রন্ট সাইডটা আছে, এই ফ্রন্ট ডেক, সেই ফ্রন্ট ডেকের উপরে যে সিলিংটা আছে, সেই সিলিংটায় কিন্তু তারা লাইটিংয়ের যে ব্যবস্থাটা করেছে, খুব চমৎকার লাগতেছে আমার কাছে। গোলাকৃতির এবং কালারফুল যে লাইট লাগিয়েছে, আমার কাছে অনেকটা ভালো লাগতেছে। আসলে আপনাদের কাছে কেমন লাগে কমেন্টেও জানাবেন। এবং এই দ্বিতীয় তলায় উঠে কিন্তু আপনি মসজিদ পেয়ে যাবেন, যেখানে নামাজ আদায় করতে পারবেন। লঞ্চে ভ্রমণের সময় নামাজ পড়তে হলে এখানে আলাদা মসজিদ রুম আছে। তো আমরা এখন এখান থেকে সরাসরি চলে যাব প্রিন্স আওলাদ 10 লঞ্চে। ওই লঞ্চে কেমন যাত্রী হয়েছে ওটা দেখার জন্য। আর এইখান থেকে একটু ভিউটা দেখি, যাত্রীর আনাগোনা কেমন। আমরা দেখতে পাচ্ছি কিছু যাত্রী এখনও আসতেছে, যেহেতু 15 মিনিট সময় আছে। এই 15 মিনিটের মধ্যে কিন্তু আরও যাত্রী হয়ে যাবে, কারণ শেষ সময় একটু যাত্রী বেশি হয়। আপনারা দেখতে পাচ্ছেন পল্টনের দৃশ্য। চলেন আমরা এখন প্রিন্স আওলাদ 10 লঞ্চে যাই এবং কিছুক্ষণের মধ্যে ছেড়ে দেবে, সেই দৃশ্য আমরা দেখব। আশা করি আমাদের সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকবেন। তো দর্শক, পল্টনে অনেক চেঁচামেচির কারণে আমি ওইখান থেকে স্কিপ করে একদম সোজা চলে আসছি প্রিন্স আওলাদ 10 লঞ্চের ফ্রন্ট সাইডে। তো চলেন এই লঞ্চের মেইন ডেকে কী পরিমাণ যাত্রী হয়েছে আমরা একটু দেখি। এটা হচ্ছে প্রিন্স আওলাদ 10 লঞ্চ। আপনারা
উপরে যে স্লিংকের যে ডিজাইন, এই ডিজাইন থেকেই আপনি বুঝতে পারবেন, কারণ প্রিন্স আওলাদ 10 লঞ্চের এই ডিজাইনটা আসলে অনেক সুন্দর লাগতেছে। এবং এই লঞ্চের যে লাইটিং ব্যবস্থাটা, এটাও কিন্তু অনেক সুন্দর, আপনারা ইতিমধ্যে অনেকবার দেখেছেন। আর এই যে লাইফ বয়গুলো দেওয়া আছে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু বিপদের সময় খুবই কাজে লাগে। প্রত্যেকটা লঞ্চে অসংখ্য পরিমাণ দেওয়া আছে। আর এই লঞ্চের ডেকে আমি দেখতে পাচ্ছি ওই আগেও যেরকম দেখেছি ওই লঞ্চে, ঠিক এই লঞ্চে একই অবস্থা। প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত যাত্রী ঠিকই হয়েছে, তবে সেই যাত্রী অতটা ঘনত্ব নেই। মোটামুটি যাত্রী খারাপ বলা যায় না, তবে একটু কম যাত্রী মনে হচ্ছে। তো দর্শক, যাই হোক, আমরা এখন বেরিয়ে যাচ্ছি প্রিন্স আওলাদ 10 লঞ্চ থেকে, কারণ কিছুক্ষণের মধ্যেই বরিশাল থেকে এই দুইটা লঞ্চ একে একে ছেড়ে যাবে। তো দর্শক, 9টা বেজে ঠিক 6 মিনিট এখনই লঞ্চ ছাড়বে বরিশাল ঘাট থেকে। সর্বপ্রথমে হচ্ছে প্রিন্স আওলাদ 10 এবং তারপরেই পারাবাত 12 লঞ্চে ছাড়বে। তো আমরা দেখতে পাচ্ছি প্রিন্স আওলাদ 10 লঞ্চ ছাড়ার জন্য একেবারে প্রস্তুত। তারা সিঁড়ি উঠিয়ে নিয়েছে এবং তাদের সমস্ত রশি টসি যা আছে সবই খুলে নিয়েছে। এখনই বরিশাল ঘাট ত্যাগ করবে ঢাকার উদ্দেশ্যে। এবং পারাবাত 12 লঞ্চটি কিন্তু প্রস্তুত নিচ্ছে, দেখতে পাচ্ছেন তাদের সিঁড়ি উঠাচ্ছে। এবং অনেক সাউন্ড করে বরিশাল ঘাট থেকে তিনটা হরেন দিয়ে যাচ্ছে প্রিন্স আওলাদ 10 লঞ্চটি। একজন যাত্রী মিস করেছে লঞ্চটাকে, এর জন্য দেখতে পাচ্ছেন দৌড়ে যাচ্ছে। এখন উঠতে পারবে যেহেতু এখনো দাঁড়িয়ে আছে। তো যাই হোক, ভালো আছে। তো দেখতে পাচ্ছেন দর্শক, প্রিন্স আওলাদ 10 লঞ্চটি চলে যাচ্ছে বরিশাল থেকে। দর্শক, ভিডিওটি কে কোথা থেকে দেখেন একটু কমেন্টে জানাবেন। আর আরেকটা কথা আজকে আপনাদেরকে বলি, সেটা হচ্ছে অনেকদিন পরেই আবার নতুন ভিডিও করতে আসছি। তো যাই হোক, আপনারা আমাকে সহযোগিতা করে যাবেন। প্রস্তুত নিচ্ছে পারাবাত 12 লঞ্চটি। একজন যাত্রী প্রিন্স আওলাদ 10 লঞ্চে যাবে, এর জন্য দেখতে পাচ্ছেন ট্রলারে করে যাচ্ছে। এই ট্রলারে ওই লঞ্চে যেতে হলে মিনিমাম 50 টাকা দেওয়া লাগবে। তো এর জন্য সবাইকে বলবো, আপনারা যারা লঞ্চে যাবেন সবাই একটু আগে ভাগে চলে আসবেন। একজন যাত্রী যখন ট্রলারে উঠতেছিল তখন তার হাত থেকে জিনিসপত্র পড়ে গিয়েছিল নদীতে। লঞ্চটাকে ধরতে ট্রলারে যাচ্ছে, মিনিমাম 50 দুইজনের 100 টাকা দেওয়াই লাগবে। অনেক স্পিডে ব্যাক গিয়ার করে যাচ্ছে প্রিন্স আওলাদ 10। নয়টা 13 মিনিটের সময় বরিশাল ঘাট থেকে ছেড়ে যাচ্ছে পারাবাত 12 লঞ্চটি।
বরিশাল ঘাট ত্যাগ করলো পারাবাত 12, এর আগে প্রিন্স আওলাদ 10। দুইটা লঞ্চ আজ বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে। দর্শক, ভিডিওটি কে কোথা থেকে দেখেন কমেন্টে একটু জানাবেন। আপনারা এখনও দেখতে পাচ্ছেন প্রিন্স আওলাদ 10 লঞ্চকে দেখা যাচ্ছে অনেক দূরে, শুধু লাইটিংটা একটু দেখা যাচ্ছে। প্রতিদিন এভাবে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক থেকে দেখেন তারা আমাদের ফেসবুকটি ফলো করে রাখবেন, যাতে করে প্রতিদিন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে সবার আপনিই দেখতে পারেন।